বড় উদ্যোগ শুভেন্দু অধিকারী সরকারের। নেতাজির নামে বিধায়ক সেবা কেন্দ্র ঘোষণা বিধানসভায়। কেন্দ্র চালাতে প্রতি মাসে দেওয়া হবে 30,000 টাকা করে। চলতি অগস্ট মাস থেকে দেওয়া হবে টাকা। অনন্ত বিতর্কে ইতি টেনে মাস্টার স্ট্রোক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিরোধী শিবির। নেতাদের বাপের টাকা তার সঙ্গে অর্গানাইজ করে সব ভারত ব্রিটিশের স্বর্ণটা, ব্রিটিশের স্বর্ণ বলছো, শোনো, ব্রিটিশের স্বর্ণকে জার্মান নিয়ে গেছে বন্দি বানায়, আর সেই জার্মানে নেতাজিকে দিছে, আর নেতাজি সেটাকে অপব্যবহার করেছে বলেন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের কুরুচিকর মন্তব্য অস্বস্তিতে ফেলে দিয়েছিল রাজ্য বিজেপি। প্রতিবাদ উঠছিল প্রায় সমস্ত মহল থেকেই। মঙ্গলবার শ্যামবাজারে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। ড্যামেজ কন্ট্রোলে এবার মাস্টার স্ট্রোক শুভেন্দু অধিকারী। দেশনায়ককে সম্মান জানিয়ে বুধবার বিধানসভায় বড় ঘোষণা। তিনি জানিয়েছেন, সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা পেতে প্রত্যেক বিধানসভায় তৈরি হবে নেতাজির নামে সেবা কেন্দ্র। আর এই কেন্দ্র চালাতে চলতি আগস্ট মাস থেকে প্রতি মাসে দেওয়া হবে 30,000 টাকা করে। তবে এর জন্য কিছু শর্ত মানতে হবে বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। শর্ত না মানলে টাকা নয়, বিষয়টি দেখার জন্য বিধানসভার স্পিকারকে দেওয়া হয়েছে ক্ষমতা। এক্ষেত্রে আমার দুটো শর্ত বলুন, প্রস্তাব বলুন আছেন। স্পিকার মহোদয়কে এটা দেখে নিতে হবে, এনশিওর করতে হবে। একটা হচ্ছে যে বিধায়করা তাদের সেবা কেন্দ্র চালু করবেন, সেই সেবা কেন্দ্রের নাম দিতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র। আর পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আমরা ধুতি পাঞ্জাবি পরে, এটা আগস্ট মাস থেকে পাবেন, পরের বিধানসভায় আমরা অ্যামেন্ডমেন্ট করে নেব অর্থমন্ত্রীর নেতৃত্বে, এবং একসঙ্গে আগস্ট মাস থেকে টাকাটা তখন পেয়ে যাবেন। এই দুটো শর্ত আপনাদেরকে পালন করতে হবে এবং অধ্যক্ষ মহোদয়কে এটাকে এনশিওর করতে হবে। যারা পালন করবেন না তাদের জন্য অর্থ দেওয়া হবে না। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিরোধী শিবির। এই ব্যাপারে কোনো অভিযোগ, আমার আপত্তির কথা নেই কিছু। যদি উনি দেন, পরিষেবা করার জন্য কেন্দ্র করে দেন এবং 30,000 টাকা দেবেন বলেছেন, সেটা ঠিক আছে, এ নিয়ে আমার কিছু বলার নেই। নেতাজি সুভাষচন্দ্রের ছবি রাখা নিয়েও আমার কিছু বলার নেই, আপত্তি করছি না আমি এটা। নেতাজিকে নিয়ে আজকে যারা বিজেপি করছেন তাদের অনেকের মধ্যেই নানা রকম মতামত আছে। নেতাজি কত বড় দেশপ্রেমিক ছিলেন সেটা নিয়ে যত না তাদের বক্তব্য আছে, নেতাজিও তাদের কাছে সবার কাছে সমানভাবে ওরা গ্রহণ করে না, সাভারকারকে নিয়ে করে। এটা খুবই ভালো প্রস্তাব, ধন্যবাদ জানাই। কারণ প্রত্যেকটা এমএলএ তার নিজের যে কনস্টিটুয়েন্সি, সেখানে মানুষের পরিষেবা দেওয়া, সেখানে মানুষের সমস্যার সমাধান করা, এটার জন্য একটা ফিক্স জায়গা লাগে এবং সেখানে কিছু স্টাফ লাগে। এতদিন এমএলএদের কাছে সেই প্রসাধন ছিল না বা সেই রকম ছিল না, সেই জন্য এইটা করা অত্যন্ত দরকার। সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে নেতাজি সম্পর্কে প্রকাশিত সমস্ত অপমানজনক মন্তব্যের তদন্তের নির্দেশ দেন। তাৎপর্যপূর্ণভাবে নাম না করে অনন্ত মহারাজ সম্পর্কেও কড়া মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের, ভারতবর্ষে তো নিশ্চয়ই অন্য প্রদেশও একই ব্যবস্থা নেবে। পশ্চিমবঙ্গের মাটিতে, আমি তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমি পশ্চিমবঙ্গের কথা বলতে পারি। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে পূজ্যপাত, প্রাতঃস্মরণীয় দেশপ্রেমিক, যিনি স্বাধীনতা পাইয়ে দিয়েছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে যারা যেখানে অপমানজনক, অশোভন,
কুরুচিকর, আপত্তিজনক যত রকম শব্দ অভিধানে আছে, এই সব খারাপ শব্দ প্রয়োগ করেছেন, সেটা কোনো প্রকৃত ভারতবাসী, রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক নাগরিক স্বীকার করে না। আমরা পশ্চিমবঙ্গের মাটিতে এটা করতে দেব না। 2026 বিধানসভা নির্বাচনে পালাবদলের পর বিজেপির পক্ষ থেকে তাদের জেতা প্রতিটি বিধানসভায় বিধায়ক সেবা কেন্দ্রের কথা ঘোষণা করা হয়েছিল। নন্দীগ্রাম ছাড়া বিজেপির জেতা 207টি আসনে এই কেন্দ্র খোলার সিদ্ধান্ত হয়। কয়েকটি বিধানসভায় ইতিমধ্যেই চালু হয়েছে এই কেন্দ্র। এবার রাজ্যের সমস্ত বিধানসভা কেন্দ্রে নেতাজির নামে সেবা কেন্দ্র চালুর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। নিউজ টাইম।